পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রায় আর বেশি দিন বাকি নেই। এই উপলক্ষেই সেজে উঠেছে জগন্নাথ মন্দির, বানানো হচ্ছে নতুন রথ। কিন্তু এই জগন্নাথ মন্দির থেকেই বারবার মিলছে অশনি সংকেত। গত 5 দিনের মধ্যেই পুরীর জগন্নাথ ধামে পরপর 3টি চিন্তাজনক ঘটনা ঘটেছে। 29শে মে চন্দনযাত্রার সময় পুরী ধামে বিস্ফোরণ হয়। 31শে মের দিন জগন্নাথ মন্দির অপবিত্র হওয়ার কারণে মহাস্নান যথাসময়ে হয়ে ওঠে না। 1 জুনের দিন জগন্নাথ দেবের মাসি মা গুন্ডিচা দেবীর মন্দিরে ভয়ঙ্কর আগুন লেগে যায়। আর এই সমস্ত ঘটনা ওই সময়েই ঘটেছে যখন জুন মাসে রথযাত্রার ঠিক আগে 13 দিনের পক্ষ আসতে চলেছে। জগন্নাথ দেব যে সত্যি রেগে গিয়েছেন তার প্রমাণ আমরা আগেই পেয়েছি। আর ভবিষ্যমালিকাতে এর পরের যে ঘটনার বর্ণনা দেওয়া রয়েছে তা মর্মান্তিক। আপনি কি তা সহ্য করতে পারবেন? স্কন্দ পুরাণ অনুযায়ী জগন্নাথ ধামের 12 যাত্রায় শ্রী গুন্ডিচা যাত্রাটিকে সবচেয়ে শ্রেষ্ঠ মানা হয়, কারণ মনে করা হয় যে এই সময় যে ভক্ত ভক্তিভাব নিয়ে রথে বিরাজমান জগন্নাথ দেবের মুখ একবার দর্শন করে নেবে তার অনেক জন্মের পাপ পুণ্যে পরিবর্তিত হয়ে যাবে। অন্যদিকে বামদেব সংহিতা অনুসারে যে ব্যক্তি ভক্তিভাবের সাথে রথযাত্রার সময় শ্রী গুন্ডিচা মন্দিরে বিরাজমান চতুর্থা বিগ্রহ অর্থাৎ বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব এবং শ্রী সুদর্শনা প্রভুজির 7 দিন পর্যন্ত একটানা দর্শন করেন, তাহলে শুধু তিনিই নন, তার সাথে তার পরিবারের সদস্য এবং তার পূর্বপুরুষেরাও বৈকুণ্ঠ লাভ করবেন। রথযাত্রার এই অনুষ্ঠান সংসারের সব থেকে নিরালা একটি অনুষ্ঠান, কারণ ইহা একমাত্র একটি অনুষ্ঠান যার জন্য হিন্দুদের সাথে সাথে মুসলিম ও খ্রিস্টানরাও অপেক্ষা করে থাকেন। মা গুন্ডিচা রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী তথা অবন্তীর রানী ছিলেন। এই কারণেই প্রতি বছর রথের উপর বিরাজমান হয়ে মহাপ্রভু জগন্নাথ তার দাদা ও বোনের সঙ্গে গুন্ডিচা মন্দিরে মা গুন্ডিচা দেবীর দর্শন করতে আসেন। কিন্তু 2022-এর পর থেকে এই পবিত্র উৎসবের উপর যেন কার নজর লেগে যায়। 2022-এর রথযাত্রার ঠিক আগে প্রথমে জগন্নাথ মন্দিরের ভেতর রান্নাঘরের উনুনগুলিকে ভাঙা অবস্থায় পাওয়া যায়। তারপর মা গুন্ডিচা মন্দিরের রান্নাঘরে উপস্থিত উনুনও রহস্যময়ভাবে ভাঙাচোরা অবস্থায় মেলে। 2023-এর রথযাত্রার সময় রথের উপর এক ব্যক্তি সেবকের ছদ্মবেশে উঠে পড়েছিলেন এবং বড় প্রভু বলভদ্রজিকে রথ থেকে নামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তিনি একদিকে হেলে যান। আর ওই 2023-এই কিছু ভিআইপিদের বিশেষভাবে দর্শন করার চক্করে মন্দিরের দরজাই বন্ধ করে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ ভেতরে না যেতে পারে। আজকের সময়ে রথযাত্রার আয়োজন জোর কদমে চলছে। এর সাথে সাথে রথযাত্রার রথ নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। কিন্তু এই বছর পুরীতে যা যা হয়েছে তা ইতিহাসে কোনো দিনও ঘটেনি। 29শে মে রাত্রিবেলায় প্রভু জগন্নাথ যখন চন্দন যাত্রা করছিলেন তখন হঠাৎ করে সেখানে আতশবাজিতে আগুন লেগে যায়, যাতে করে 30 জনেরও বেশি মানুষ আহত হন এবং 4 জনের মৃত্যু হয়। 31শে মের দিন মন্দিরে যখন দর্শন করার জন্য ভক্তরা জড়ো হন তখন জয়া বিজয়ার দরজার সামনে কেউ বমি করে ফেলে, যার কারণে সম্পূর্ণ মন্দির অপবিত্র হয়ে যায় এবং দেরিতে চতুর্থা বিগ্রহের মহাস্নান করানো হয়। এই সব কিছুর পরে অর্থাৎ 1 জুনের দিন সকালে সূর্যোদয়ের সময় জগন্নাথ দেবের মাসি মা গুন্ডিচা দেবীর দরজায় হঠাৎ করেই রহস্যজনকভাবে আগুন লেগে যায়, যাতে করে মন্দিরে থাকা অনেক ব্যারিকেডস পুড়ে ছাই হয়ে যায় এবং মন্দির পরিসর কালো ধোঁয়ায় ঢেকে যায়। যেহেতু এই ঘটনা সকালে ঘটে তাই দর্শনার্থী না থাকায় আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শাস্ত্র অনুসারে জগন্নাথ দেবের অনুমতি ছাড়া সংসারের একটি পাতা পর্যন্ত নড়ে না। তাহলে আজ সেই ধামেই এমন অবস্থা কেন? তাহলে কি জগন্নাথ দেব ক্রোধিত হয়ে উঠেছেন? তাহলে কি আসতে চলেছে কোনো মহামারী? সাথে 23শে জুনের দিন কলিযুগের অন্তিম তথা সব থেকে বিপজ্জনক 13 দিনের পক্ষ আসতে চলেছে। আজ থেকে ঠিক 600 বছর আগে এই পুরীধামে নিবাস করতেন সন্তগুরু অচ্যুতানন্দ দাস। কিন্তু তিনি তখনই দেখতে পেয়ে গিয়েছিলেন যে 2024-এ কি ঘটতে চলেছে। তিনি তার গ্রন্থ ভবিষ্যমালিকাতে তখন লিখে গিয়েছিলেন যে যখন শনি কুম্ভ থেকে বের হয়ে
মীন রাশিতে প্রবেশ করবে তখন 13 দিনের পক্ষ সম্পন্ন হবে। আর এই সময় পৃথিবীতে জল, বায়ু এবং পর্বতশৃঙ্গের মধ্যে বিকট পরিবর্তন আসবে। বর্তমানে চন্দন যাত্রা চলছে, তারপর দৈব স্নান পূর্ণিমায় আয়োজন করা হবে, যেদিন মহাপ্রভু জগন্নাথ এক বিশেষ প্রকার জলে স্নান করবেন। এরপর তিনি তার রথে বিরাজমান হয়ে যাত্রায় বের হবেন। কিন্তু এই যাত্রায় বের হওয়ার আগে 13 দিনের পক্ষ আসতে চলেছে, যেটা স্পষ্ট রূপে এক অশনি সংকেত। এরপরে বিশ্বের ও ভারতের উপরেও প্রভাব ফেলতে পারে। এই ভবিষ্যৎবাণীতে সন্তগুরু বলেছিলেন যে 2024-এর অঙ্কে অর্থাৎ 2024 সালে প্রথমে অগ্নির খেলা হবে এবং তারপরে আরম্ভ হবে জলের তাণ্ডব। এখন এই পরিস্থিতিতে আমরা এই জিনিসটি নিয়ে একদমই নিশ্চিত যে জগন্নাথ মন্দির কিন্তু আমাদেরকে অনেক সংকেত দিচ্ছে। আর এই সংকেতগুলির কথা ভেবে আমাদেরকেও আগে থেকে সতর্ক হয়ে যাওয়া উচিত।